সম্মানিত প্রিয় গাইস, আপনার প্রতিদিনের খরচ এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে যে ভয়ঙ্কর ভুলগুলো করে আসছেন, যার কারণে আপনি বড়লোক হইতে পারতেছেন না। দেখা যাচ্ছে আপনি যা ইনকাম করতেছেন সেটাই আপনার খরচ হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি আপনি যাতে ইনভেস্ট করতেছেন শুধু আপনার লস হচ্ছে, কোনোভাবে লাভ হচ্ছে না। তো সেখান থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবেন? ওভারঅল কথা হচ্ছে যে আজকের টপিকটি হলো মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট আপনাকে আপনার লাইফে যদি ডেভেলপ হইতে হয় এবং অর্থনৈতিকভাবে যদি আপনাকে প্রতিষ্ঠিত হইতে হয়, ফার্স্ট টাইম আপনাকে মানি ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে। যারা আজকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং বড় বড় বিজনেস ম্যাগনেট, তাদের ইতিহাস আপনি পড়েন, দেখবেন যে তারা ফার্স্ট টাইম যে জিনিসটা তারা করতো সেটা হলো তারা মানি ম্যানেজমেন্টটা সবসময় স্ট্রংলি তারা হ্যান্ডেলিং করতো। এখন আসেন, আপনি মানি ম্যানেজমেন্ট জানার জন্য আপনি যদি মনে করেন যে আপনি একজন ব্যাঙ্ক অ্যাকাউন্টিং অফিসারের কাছে, বা উনি মনে হয় ভালো মানি ম্যানেজমেন্ট জানে, তো আপনি মনে করতেছেন যে উনার কাছে গেলে উনি আমাকে এমনভাবে সাজেশন বুদ্ধি পরামর্শ দিতে পারে, তাহলে আমি ভালো মানি ম্যানেজমেন্ট জানতে পারি। নো, উনার প্রফেশনটা হলো অ্যাকাউন্টস ডিলিংস করা, ফাইন্যান্স ডিলিংস করা, কিন্তু এটা অর্থই নয় যে উনি কিন্তু মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে উনার ভালো আইডিয়া আছে। কিন্তু আলটিমেটলি মানি ম্যানেজমেন্টটা হলো সম্পূর্ণভাবে ভিন্ন। দেখবেন অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফিসার আছে বা অন্যান্য আপনি যারা হিসাব কিতাব করেন অফিসার আছে, দেখা যাচ্ছে ওরা অত বেশি বড় লোক নয়। কারণ হলো ওইটা তো আসলে চাকরি ছিল, কিন্তু সে কখনো এটা কিন্তু অ্যাকচুয়াল মানি ম্যানেজমেন্ট নয়। মানি ম্যানেজমেন্টটা হলো ভিন্ন বিষয়। যত বেশি আপনি মানি ম্যানেজমেন্ট জানবেন, তত বেশি আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। সেটা ব্যবসায়িক দিক থেকে বলেন, আপনার পারিবারিক দিক থেকে বলেন, টোটাল মানি ম্যানেজমেন্টের উপরে আপনার লাইফটা অনেক ভালোভাবে আপনি স্ট্রং করাতে পারবেন। তো আসেন আমি এক এক করে আপনাদের সাথে মানি ম্যানেজমেন্টের আলোচনাগুলো করি। এক নম্বরে, আমি সব জানি, অমুক জায়গা কী হচ্ছে এটা আমি জানি, অমুক কলেজে কী হচ্ছে আমি জানি, তার পরিবারে কী হচ্ছে আমি জানি, এত টাকা দিয়ে আমি কী হবে সেটা আমি জানি, অমুক বিজনেসটা করলে কী লাভ হবে আমি জানি, আজকের বাজারে কী চলতেছে আমি জানি। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে যে আপনি সব কিছু জানেন, ওভার কনফিডেন্স যাকে বলা হয়। সেই ওভার কনফিডেন্স থেকে আপনাকে ওভারকাম করতে হবে ফার্স্ট টাইম। আপনি সব কিছু জানতে হলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটাকে যদি কোনো ক্যালকুলেশন করা হয়, দেখা যাচ্ছে আপনি আর কিছুই জানেন না। অর্থাৎ ওভার কনফিডেন্স যে ব্যক্তি রাখেন, সে ব্যক্তি আসলে কিছুই জানেন না, এবং তার জীবনে বেশি শুধু লস খাচ্ছে। হলো হার্ড মেন্টালিটি। হোয়াট ইজ হার্ড মেন্টালিটি? সেটা কি? সেটা হলো আপনার ভেড়াকে চিনেন আপনার? ভেড়া দেখবেন যে সমস্ত এরিয়ায় বা এলাকায় বা যে সমস্ত দেশে আপনার ভেড়া ফালে, ওই ভেড়ার মালিক কখনো সমস্ত ভেড়াকে কিন্তু তার নির্দিষ্ট টাইমে ঘরে ঢোকানোর জন্য কিন্তু সবাইকে তাড়া দিতে হয় না। একটা বেড়াকে তাড়া দিলে দেখা যাচ্ছে আর সমস্ত বেড়াগুলা অটোমেটিক দেখা যাচ্ছে ঘরের ভিতরে ঢুকে যায়। মালিকে জানে যে একটা ভেড়াকে আমি তাড়া করলেই দেখা যাচ্ছে ওইটা যেদিকে যাবে আর সমস্ত বেড়াগুলো ওইদিকে যাবে। আমাদের মধ্যে এই জিনিসটা বেশিরভাগ কাজ করে, বেড়ার চরিত্রটা, একজন যেদিকে যায় 10 জন সেদিকে যাচ্ছে। সেখানে কি লাভ হবে না লস হচ্ছে, যে অ্যাকচুয়াল বিষয়টা কি সেটা আমরা কখনো কেউ জানতে চাই না। ওই বেড়ার মতো আমরা সবাই তার পিছিয়ে যাই। ওই যে আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনাদেরকে, 2000 সালে আপনার বাংলাদেশে আপনার ডেস্টিনি নামে একটা প্রতিষ্ঠান আসছে। তো আসার পর দেখা যাচ্ছে সেখানে মানুষকে গাছ দিয়ে দিচ্ছে, সবাইকে গাছ দিতেছে টাকার বিনিময়ে, অমুক জায়গায় গাছ কিনতেছে। এখন কেউই প্রশ্ন করতেছে না যে ওই কোম্পানিটার অ্যাকচুয়াল ইনকামটা কি, কোন ইনকাম থেকে সে আমাকে লাভটা দিবে, এটা কেউ জানতে চায় না। অর্থাৎ হুজুকে বাঙালি সবাই শুধু ইনভেস্ট করতেছে, সবাই ইনভেস্ট করতে করতে দেখা যাচ্ছে মালিকের যে তার সম্পূর্ণ স্বার্থ যখন পূরণ হয়ে গেছে, দেখা যাচ্ছে একদিনের মধ্যেই দেখা যাচ্ছে কোম্পানি বন্ধ হয়ে গেছে, কোম্পানি কোটি টাকার মালিক হয়ে গেছে। যারা আজকে ওই যে বেড়ার ন্যায় যেভাবে তার পিছনে সবাই দৌড়েছে, মনে হয় যে অমুকে আজকে 2000 টাকা দিয়ে একটা গাছ কিনলে দেখা যাচ্ছে 15 বছর পরে সে 1 লক্ষ টাকা দামের গাছ পাবে। তার 2000 টাকা ইনভেস্ট করলে 1 লক্ষ টাকার গাছ পাবে, 50 টাকার গাছ পাবে। এই ধরনের ভাবনা তাদেরকে যেভাবে ট্রেন্ডিং করে দেওয়া হয়েছে এবং তারা যেভাবে এটাকে বুঝছে বেড়ার নেই, বোঝার পরে দেখা যাচ্ছে আজকে কেউ কিন্তু লাভবান হতে পারেননি। নিশ্চয়ই ইতিহাসটা আপনারা জানেন। বেড়ার নেই, বেড়ার চরিত্র, যে একটা বেড়া যেদিকে যায় সমস্ত বেড়া ওইদিকে যাবে, এটা কখনো চিন্তা করলে হবে না। আপনাকে প্রত্যেকটা ইনভেস্ট করেন, খরচ করেন, সবসময় আপনাকে চিন্তা ভাবনা করে এবং আপনি নিজে অবজার্ভ করে, নিজে ইনভেস্টিগেশন করে, যখন নিজে কনফার্ম হবেন, ফুল অ্যান্ড ফাইনাল যখন আপনি হবেন, দেন সেখানে আপনি হাত দেন বা ইনভেস্ট করেন। যে কাজটা আপনি করতে চাচ্ছেন, লেনদেনটা করতে চাচ্ছেন, যে সম্পর্কটা করতে চাচ্ছেন, সেটা আপনি করেন। কখনো
ওই অমুকে অমুক ব্যবসা করে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, অমুক ব্যবসা করে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, তাহলে আমি ওই ব্যবসাটা করবো। অমুকে শুধুমাত্র 1 লক্ষ টাকা দিয়ে সে ওই বিজনেসটা করি, সে অনেক টাকা লাভবান হচ্ছে, আমি তাহলে সে বিজনেসটা করি। অমুকে 5 লক্ষ টাকা দিয়ে বিদেশ গিয়ে তার বাড়ি ঘর আজকে দালান কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আমিও তাহলে সেটা করবো। নো, এই যে এটা যদি আপনি করতে চান, মানে 10 জনের দেখা যদি আপনি করতে চান, তাহলে আপনার চরিত্রটা হয়ে যাব হার্ড মেন্টালিটি, দ্যাট মিনস বেড়ার ন্যায় আপনার চরিত্রটা হয়ে যাব। তাহলে আপনি আপনার জীবনে কখনো মানি ম্যানেজমেন্ট কখনো শিখতে পারবেন না, এবং কখনো আপনি ডেভেলপ হতে পারবেন না, এবং কখনো অর্থনৈতিকভাবে কখনো প্রতিষ্ঠিত হতে পারবেন না। এবং নিজের ভাবনায় এবং পরিবারে যারা শিশু বা আপনার পরবর্তী জেনারেশন, তাদেরকে কখনো তাদেরকে শিখাবেন না যে টাকা বেশি হওয়া ভালো না। নিশ্চয়ই আপনি হয়তো এই ভাবনাটা আপনার কেন তৈরি হয়েছে, আপনার আশেপাশে যারা দেখতেছেন যে যারা কোটি টাকার মালিক, কেউ অবৈধ পথে টাকা ইনকাম করছে, কেউ খারাপভাবে টাকা ইনকাম করছে। ওভারঅল কথা হচ্ছে যে মনে হচ্ছে যে সমস্ত বড় লোকেরা মনে হয় যে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে আজকে কোটি টাকার মালিক হয়ে গেছে। সেই জন্য আপনার ভাবনা এমন একটা বিষয় ঢুকে গেছে যে না, বড় লোক হওয়া যাবে না, বড় হওয়ার কখনো প্রয়োজন নেই, যা আসি বাস চলতেছে ওভাবে চলবো। কোনো রকম ভাই পৃথিবীতে কোনো রকম বলতে কোনো শব্দ নেই, কোনো রকম শব্দটা আপনার মাইন্ড থেকে আপনাকে মুছে ফেলতে হবে। এবং আপনার সন্তানকে কখনো বুঝাবেন না যে বড় লোক হওয়ার প্রয়োজন নেই। বড় লোক হওয়ার অবশ্যই প্রয়োজন আছে, সেটা সঠিক ওয়েতে, এবং সেটা মানি ম্যানেজমেন্ট যখন আপনি জানবেন, শিখবেন, তাহলে সেই মানি ম্যানেজমেন্টকে যখন আপনি সিঁড়ি বানাবেন, সেই মানি ম্যানেজমেন্ট আপনাকে আপনার গন্তব্যস্থানে আপনাকে বড় লোক করে দিবে। কখনো টাকা পয়সা ব্যাংকে রেখে দিবেন না। টাকাকে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকাটা বাড়ার পরে, এবং সেই টাকা অনুযায়ী আপনার মেন্টালিটি অনুযায়ী সোসাইটিতে দেখে বুঝে আপনি সেখানে ইনভেস্ট করা শুরু করবেন। সেই ইনভেস্ট থেকে আপনার আয় আসবে, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। টাকা পয়সা ব্যাংকে রাখিয়ে দেওয়াটা সম্পূর্ণভাবে বোকামি। আপনার পরিবারে যত টাকা নর্মালি খরচ হয়, সেই 6 মাসের টাকা হয়, সেটাকে আপনি একটা মিনিমাম করে একটা অ্যাকাউন্টে আপনি কোথাও রেখে দিবেন। এটা হবে আপনার ইমার্জেন্সি ফান্ড। যে কোনো সময় হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট জনিত সমস্যার কারণে, হাসপাতালাইজেশন সমস্যার কারণে, যে কোনো এমন একটা কঠিন সমস্যা পড়ছে, বা যে কোনো একটা কঠিন মুহূর্তে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি আজকে হসপিটাল, দেখা যাচ্ছে আপনার ডক্টর বলছে যে এখানে সাইন করো, এখানে 2 লক্ষ টাকা ক্যাশে জমা দাও, তাহলে আমরা তোমার সন্তানকে বা তোমার মাকে বা তোমার বাবাকে, তোমার ওয়াইফকে বা তোমার হাজব্যান্ডকে আমরা অপারেশন শুরু করে দেবো। তখন দেখা যাচ্ছে আপনার কাছে 1 টাকা নেই, আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, খাচ্ছেন দাচ্ছেন, বাস আইস করছেন, কিন্তু আজকে আপনার ইমার্জেন্সি ফান্ড বলতে আপনার কাছে কিছুই নেই। এখন দেখা যাচ্ছে আপনি এই টাকার জন্য মানুষের কাছে ধারের জন্য যেতে হবে, লোন করতে হবে, হয়তো বা আপনার টাকাটা সুদের উপরে নিতে হবে। দেখা যাচ্ছে পরবর্তীতে মানুষটা সুস্থ হলো, আপনি দেখা যাচ্ছে আবার ইনকাম করে আবার ওই সুদের টাকা বলেন, বা আপনি যাদের থেকে এই টাকাটা লোন নিলেন, সেই টাকা লোন পরিশোধ করতে করতে দেখা যাচ্ছে আপনার আবার সময় নষ্ট হয়ে যাবে। তার মানে আপনার মানি ম্যানেজমেন্টটা ভুল ছিল। সেজন্য ওই ইমার্জেন্সি ফান্ডটা যখন তৈরি করবেন, তখন দেখা যাচ্ছে আপনার হাসপাতালাইজেশন যে সমস্যাটা হবে, সেখান থেকে আপনি সুন্দরভাবে একদম মানে রিল্যাক্সে আপনি সেখান থেকে সেরে আসতে পারবেন। কখনো সুপার মহলের মধ্যে কখনো অফার পেলে, কখনো আপনার প্রয়োজনের বাইরে অফার এসছে, ওকে ফাইন, কোম্পানি অফার দিছে, কিন্তু অফার পেলেও কখনো আপনার প্রয়োজনের বাইরে কখনো সামান কখনো কিনবেন না। ভিডিও বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি এটার ব্যাখ্যা গেলাম না। আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসেন, আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি, সবাই ভালোবাসে সন্তানদেরকে, কিন্তু আপনি এই দিক থেকে আপনি একটু কঠিন হবেন। অর্থাৎ আপনার সন্তানরা যখন যা চাইবে সাথে সাথে তাদেরকে সেটা দিবেন না, তাহলে আপনার সন্তানেরা ইন ফিউচারে মানি ম্যানেজমেন্টটা তারা কখনো শিখতে পারবে না, তারা অধপতন হয়ে যাবে। সো কখনো সাথে সাথে কোনো কিছু দিবেন না, একটু রয়েস হয়ে আপনি বুঝে শুনে তাদের পিছনে ইনভেস্ট করবেন। আপনি যে চাকরি করতেছেন, এটা তো হচ্ছে আপনার একটা বেসিক, এখান থেকে আপনি এত টাকা প্রতি মাসে পাচ্ছেন, এটা যে আপনার সংসার সমস্ত কিছু চলতেছে, এফডিএস চলতেছে, লোন চলতেছে, সমস্ত কিছু চলতেছে। এই বেসিক ইনকামের পাশাপাশি আপনাকে আরেকটা আর্ন আপনাকে বের করতে হবে, সেটা যেই কোনো আর্ন হোক, অনেস্টলি একটা আর্ন বের করবেন, তাহলে আপনার সময়কে মূল্যায়ন করা হবে, এবং আপনার মানি ম্যানেজমেন্টকে স্ট্রং করা হবে। আপনার নিজের বেসিক ইনকামের সাথে যখন অ্যাড হবে, তাহলে আপনি সেখান থেকে আপনি অর্থনৈতিকভাবে আরও লাভবান হতে পারবেন। মানি ম্যানেজমেন্টটা যখন আপনি স্ট্রংলি যখন হ্যান্ডেলিং করবেন, তাহলে দেখবেন যে আপনি টুমোরো আপনি অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।